জীবনটা যদি বিসিবি সভাপতি নাজমুল হাসান ফাফন অথবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের মতো হইতো, তাইলে তো এই জীবন লইয়া আর কোনো চিন্তাই আসলো না। নাজমুল হাসান ফাফন দা আর হাজী সালাউদ্দিন আবার করছে কিতা? কুটা আন্দোলনে দেশে সরকার পতন হইলেও এরা তো ঠিকই যার যার পদে অবস্থান করতাছে। এই কথাটাও তো আমি নিজেও হইতাছি। সারাটা দুনিয়া কেমত হইয়া গেলি গাওয়া কোনো অসুবিধা নাই। ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান ফাফন আর কাজী সালাউদ্দিন মিল্লা সভাপতির চেয়ারগুলারে এমনভাবে ধইরা রাখছে, চাইলেও এরা রাত থেকে টাইনা চুড়ানির মতো না। আমার তো মনে হয় এরার ফুটকির তলি দাওয়ার দেখার সময় শেষ। যে কোনো সময় এরার তল থেকে আছে আটটা সইরা যাইবুকা। শুনছি নাজমুল হাসান ফাফনও বুঝি নীতিগতভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিতাছে। সেই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে আর কতদিন লাগবো? বছরের পর বছর দইরা এই বিসিবি সভাপতির চেয়ারটা দখল হইরা পুরা বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাটারে এরা নষ্ট হইরা দিছে। মূলত এরার কারণে বাংলাদেশের ক্রিকেটের বর্তমানে এই দশা। বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থার পিছনে কি খেলোয়াড়দের কোনো দোষ নাই? সব দোষই কি আসলে বোর্ডের কর্মকর্তাদের? খেলোয়াড়রা যদি মাঠে নাইমে ঠিকঠাকভাবে না খেলতে পারে তাইলে বোর্ডের সভাপতি আর অন্যান্য পরিচালকেরা কিতা করব? খেলার মধ্যে মাঠে নাইমে খারাপ খেলার দোষ খেলোয়াড়ের উপরেও পড়ে, কিন্তু কেউ যখন বিসিবি সভাপতির চেয়ারে বইয়া সুন্দরভাবে বক্তব্য দেয় যে আমরা টার্গেট এই বিশ্বকাপ না, আমরা টার্গেট হইল পরবর্তী বিশ্বকাপ, তখন খেলোয়াড়রা কেমন বালা খেলবো এটা তো খুব বালা হইলেই বোঝা যায়। আসলে রাজনীতির প্রভাব দেশের সব জায়গার মধ্যে ছড়াইয়া গেছিল গা। এই কারণে ক্রিকেট ফুটবল এমন কোনো খেলা নাই যেটার মধ্যে সিন্ডিকেট ঢুকছে না। আরে সিন্ডিকেটের কথাটা আর কিতা হইতাম। সাকিব মাশরাফি খেলে জাতীয় দলের মধ্যে, এরা আবার রাজনীতির মধ্যে যোগদান হইরা আবার এমপি হইছে। তোমরা খেলবা না রাজনীতি করবা এটারও তো ঠিক ঠিকানা নাই। রাজনীতি করতে হইলে তো জাতীয় দল থেকে অপশন নিয়ে করা উচিত। ক্রিকেটের আলাপটা একটু সাইডে রাখিয়া একটু বাংলাদেশের ফুটবলের হিসাবটা নে। নাজমুল হাসান ফাফন তো শুনছি নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিছে, কিন্তু ফুটবলের কাজী সালাউদ্দিনে চাইতাছে এইবারও চেয়ার দখলে রাখবো আর আগামীতেও নির্বাচন করব। তাইলে তো মনে হয় সালাউদ্দিন খাখাই কেয়ামতের আগ পর্যন্ত আর বাফুফের চেয়ারটা ছাড়তেছে না, আর বাংলাদেশ ফুটবলের দুর্দশাও আর হারতো না। দেশ যেহেতু সব দিক দিয়ে ওই ঠিকঠাক হইতাছে, তাইলে তো এই ফুটবলের দিকেও ঠিকঠাক হওয়া দরকার। আর এ বেটা কাজী সালাউদ্দিন ভাইয়া কইছে যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা বুঝি সবাই কাজী সালাউদ্দিন বাইরে চায়। কাজী সালাউদ্দিন সাহেবের বিকল্প বাংলাদেশ ফুটবলের মাঝে নাই। এই কারণেই কি বাংলাদেশ ফুটবল দলের র্যাঙ্কিংটা সবসময় ডাবল সেঞ্চুরির মাঝে থাকে। বাংলাদেশ থেকে কত ছোট ছোট দেশ র্যাঙ্কিং এর মধ্যে 100-র ভিতরে, আর এই বাংলাদেশ ফুটবল দল 200 নাম্বার র্যাঙ্কিং এর কাছাকাছি থাকে। ফুটবল আর ক্রিকেট সহ সব ধরনের খেলাধুলার ভিতরে সিন্ডিকেট ভাঙ্গা না দিলে বাংলাদেশের খেলার জগতে এইসব দুর্দশা লাগিয়ে হই থাকবো। ফাফন সালাউদ্দিন মুক্ত ফুটবল আর ক্রিকেট হইলে তখন খেলার জগতে উন্নতি অটোমেটিক আইব। দেশ যেহেতু সব দিক দিয়ে সংস্কার হইতাছে, তাইলে ক্রিকেট আর ফুটবলটাও বাকি থাকতো না। ফাফন সালাউদ্দিনের সভাপতির চেয়ার দখলের সিন্ডিকেটও শেষ হইব।